আমি চলবো না খেয়ে না দিয়ে আজ আমি ভিক্ষেও করতে পারছি না, আমি কি করে চলবো? এই তো সেই মনে হয় দেখি বুড়িটাকে, মনে হচ্ছে ও বুড়িমা, বুড়িমা কে বাবা আমাকে আমন করে ডাকছো? বাবা বলো, বাবা তুমি কি বলতে চাও আমাকে বলো। বুড়িমা আপনার বয়স কত? তা বোধ হয় তো আমি জানি না, আমার বয়স হয়তো 80 ছাড়িয়ে গেছে। হ্যাঁ ঠিক 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 ঠিক। বুড়িমা তিন কুলে কেউ আছে? আমার বাবার তিন কুলে কেউ নেই, লাঠিটাই হলো আমার সম্বল। বুড়িমা তোমাকে এখন এই রাজবাড়িতে যেতে হবে। ওরে বাবা, রাজবাড়িতে গিয়ে আমি কি করব? রাজবাড়িতে গিয়ে পোলাও কত কি খাবে, তোমার কোনো অভাব থাকবে না। তাই বুঝি, তাহলে একবার আমাকে তো নিয়ে যেতে হবে। আমি কি করে যাব অত দূর পথ? তার জন্য ব্যবস্থা আমি করব, একবার চলো ওই দিকে। আমি এনেছি ভাইজান। ওরে আর বেশি বিলম্ব করিস নি, তাড়াতাড়ি মোল্লা কাজীকে ডেকে নিয়ে আয়। ভাইজান আমি তাই করছি। আমাকে কোথায় নিয়ে এলে তোরা বলো দেখি? একটু পরে মোল্লা কাজী এসে পড়ে, ওই তো এসেই পড়েছি। মোল্লা কাজী আপনি এই মাবিয়া দাদু আর বুড়িমার মানে দুইজনের শাদীর ব্যবস্থা করে দাও। তাহলে আমি কলমা পড়ি এই বলছি। এই হাত গোচল পা গোচল, গোচল করলাম ফাঁসা ফাঁস, কচু বাড়ির জল দিয়ে আমি গোচল করলাম তাপলাস তাপলা। এবারে ও মাবিয়া দাদু আপনি বলুন, ওই ওই 80 বছরের বৃদ্ধা নারীকে আপনি শাদী করবেন? আমি শাদী করব। তাহলে ঠিক আছে, এবার ভালো করে আবার কলমাটা পড়িয়ে ওই বলছি। ও বুড়িমা এবারে বলুন, ওই বৃদ্ধা কে আপনি, বৃদ্ধকে আপনি এই শাদী করবেন? বলুন কবুল। কবুল বলুন, কবুল কবুল বলুন, কবুল কবুল। আমি আপনাদেরকে মাবিয়া দাদুর বিয়ার বল আপনাদের বান্ধবী চাবিও পড়াইলাম, হাত আমি চাবুরা খাই মা, পোলাও ছেলেরা খায় মা। সবাই মিলে একবার হাত তুলুন, বলি আসুন করি দোয়া। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এবারে হুজুর পাওনা কোনটা? এই নিন। হ্যাঁ আমি তাহলে আছি, আর বিলম্ব নয়। হোসেন এবার দাদু দাদিমাকে এবার তাদের বাসর ঘরে দিতে হবে, চলো নিয়ে চলো। আরে বাবা রে, আমাকে আবার বাসরে যেতে হবে। কি আমি দেখছি 80 বছরের বৃদ্ধা নারী, আর আমার সম্মুখে 16 বছরের যুবতী নারী। কি দেখছি আল্লাহ, আমি একে এসো আমার কাছে, এসো এসো এসো।